আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই জায়গায় যেই জায়গায় আমাদের নবী আইয়ুব আলাইহিসসালাম ওনার জীবনের 18 বছর অনেক কষ্টের সাথে কাটিয়েছেন। এখানেই আছে সেই গুহা যেখানে তিনি 18 বছর ধরে ছিলেন এবং এই গুহাতে থাকা অবস্থায় ওনার এমন এক রোগ হয় যেই রোগে ওনার শরীরের সব চামড়া ক্ষয় হতে থাকে। এখানেই আছে সেই কুয়া যেই কুয়ার পানি খেয়ে তিনি আরোগ্যতা লাভ করেন। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই আল্লাহ তাআলা শয়তানকে পারমিশন দিয়েছিল যেন শয়তান আইয়ুব আলাইহিসসালামের জীবনকে কঠিন করতে পারে এবং এখান থেকেই শুরু হয় আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালামের সাথে শেষ পর্যন্ত শুধুমাত্র ওনার স্ত্রী ছিল। ওনার সাথে কি ঘটেছিল, কেন ঘটেছিল সবকিছুই জানাবো এই ভিডিওতে এবং আপনাদেরকে এই জায়গাটি ঘুরেও দেখাবো। সূরাতুল আম্বিয়া আর সূরাতুল সাদে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে অনেকবার বলেছেন। এমনকি কোরআনে বলা আছে যে আইয়ুব আলাইহিসসালামের কাছে সব ছিল, তার কাছে অনেক ধন সম্পদ, শাসন, এমনকি 14টা সন্তানও ছিল, যার কারণে আইয়ুব আলাইহিসসালাম সব সময় আল্লাহ তাআলার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকতেন। তো একদিন শয়তান যে আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ তাআলা তোমার নবী আইয়ুব আলাইহিসসালাম তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি তাকে সবকিছু দিয়েছো, তুমি আমাকে এই ক্ষমতা দাও আমি যেন তার জীবন কঠিন করে দিতে পারি, তারপরে দেখি সে তোমার প্রতি কৃতজ্ঞ থাকে নাকি থাকে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে সেই পারমিশন দেয়। এখন শয়তান আইয়ুব আলাইহিসসালামের কাছ থেকে সবকিছু নিয়ে নেয়, তার ধন সম্পদ, তার রাজত্ব, এমনকি তার সকল বাচ্চাকেও শয়তান মেরে ফেলে। কিন্তু তারপরেও আইয়ুব আলাইহিসসালাম সবসময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ ছিলেন। শয়তান আল্লাহ তাআলাকে বলে এখন পর্যন্ত তোমার উপরে কৃতজ্ঞ কারণ ওর শরীর এখনো অক্ষত রয়েছে, তুমি আমাকে পারমিশন দাও আমি যেন ওর শরীরের উপরে ক্ষমতা নিতে পারি। আর তখন আল্লাহ তাআলা শয়তানকে সেই পারমিশনটাও দেয়। আর তখনই আইয়ুব আলাইহিসসালামের শরীরে সেই পচনশীল রোগটা হয় এবং তাকে তার শহর থেকে বের করে দেওয়া হয়। তখনই আইয়ুব আলাইহিসসালাম শহর থেকে দূরে এসে এই গুহাতে থাকা শুরু করে দেন। এই গুহাতেই আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ওনার জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু একদিন আইয়ুব আলাইহিসসালাম ওনার স্ত্রীর উপরে রাগ হন কারণ ওনার স্ত্রী এসে আইয়ুব আলাইহিসসালামকে বলেন, হে আইয়ুব আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা আপনার রিকোয়েস্ট অবশ্যই শুনবে, আপনি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চান। তখন আইয়ুব আলাইহিসসালাম রেগে যান, তিনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে সবকিছু পেয়েছি, আজকে আল্লাহ তাআলা আমার এতটুকু পরীক্ষা নিচ্ছে তাই আমি আল্লাহ তাআলার কাছে হাত পাতবো, আমার লজ্জা করে, আমি এটা করতে পারবো না। আর তখন তিনি বলেন যদি আমি কখনো সুস্থ হই আমি সবার